বন্ধুরা, রানাঘাট পিজন ফ্লাইং এর সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস, অনেক পুরনো টিপস, সকল ভাই জানে না, কিন্তু তবুও আমি শেয়ার করছি। হয়তো এই জিনিসগুলো আপনাদেরকেও বলে না, তা ভুলভাল বোঝানোর জন্য অনেক লোক থাকবে, তবুও আমাকে দিকটা ঘোরানোর জন্য চেষ্টা করছে। আমি আপনাদের জন্য সেই পথে চলেছি, প্লাস সেই জিনিসটা চলে এসেছি যেটা বলেছিলাম শেখাতে হবে, কারণ টুর্নামেন্ট চলে এসছে। বেফালতু লোকের দিকে কান দিলে হবে না। তা চলুন শিখে আসি। পায়া দুর্বলতা হলে, পায়রা উঠলে, পায়া দুর্বল হয়ে গেলে কি করা উচিত, চলুন দেখিয়ে দিই। তো সব বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে পায়রার এখন পর দিয়েছে, অনেক বন্ধুরা ভাইরা পর দিয়েছে। যেটা মেইন যে টিপস বলতে চেয়েছিলাম, যে পায়রার অনেক পায়রা পর দিয়েছে, ঠিক আছে। তা যে কাজটা শুরু করতে চলেছে আপনারা জানেন যে বাধা আমার পেছনে প্রচুর আসবে। আর যারা যারা কমেন্ট করে সব জানেন তো, 3-4 জন, ওরা 3-4 জন আছে, 4 জন। তা আমার পায়রা চুরির মধ্যে আমি কিছু অনেক ইঙ্গিত পেয়েছি, আর কিছু প্রমাণটা দেবো। সবাই তো শুরু হয়েছে এটা আমার খেলা এবার। তো যাই হোক, পায়রা আকাশে ফ্লাইং করার পরে, নতুন পায়রা পর পেলে ফ্লাইং করার পরে আপনারা জানেন যে পায়রা দুর্বল হয়ে যায়। পায়রা দুর্বল হয়ে পড়ে, পায়রা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, পায়রা বডি ছেড়ে দেয়, মানে ডানা পর ছেড়ে দেয়, অসুস্থ হয়ে যায়, পুরো একদম দুর্বল হয়ে যায় পায়রা। তা সেই দুর্বলটাকে রিকভারি করতে গেলে কি করা উচিত, এটা কজন ভাই জানেন? লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কিন্তু, ঠিক আছে। তা চলুন দেখিয়ে দিই সেই জিনিসটা। ভালো কাজ করি, শেখাচ্ছি বলে আজকে আমি খারাপ, তবুও আমি খারাপ হতে চাই। চলুন, আমাকে অনেকে বলেছে আমার তুমি ছেড়ো না, তবুও ছাড়তে চলেছি আমি। তা একটা কথা বলি, ভালো করে একটু মনে রাখবেন। আর এই ভিডিওর মধ্যে একটা শুধু কথা বলে দিই, আমাকে না ইস্যু করলে সে বড় হতে পারবে না। আবারও বলছি, যোগ্যতা থাকলে পায়ে দাঁড়িয়ে বড় দেখা যাক, ঠিক আছে। ডায়লগ সবাই মারতে পারে, কেন আমি ওদিকে চ্যানেলটা পুরো ভিজিট করেছি, একমাত্র আমার নিশুকে তবেই ভিউজটা পেয়েছে, আমার এই কৃতিত্ব। তাদেরকে বলে চাই, যোগ্যতা থাকলে অর্জন করে দেখাও। আমারই কপি, সব কিছু কপি করছে। তো চলুন, কপি করতে দিন, যায় আসে না। এরা যারা কপি করা, তা কপি করতেই থাকবে। তো এবার একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, ওরা 3-4 জন, 4 জনই কমেন্ট করে, 4 জন, আমি সব দেখে নিয়েছি, 4 জনই করে, ঠিক আছে। আর পায়রা চুরির মধ্যে কেন বলছিলাম কথা, সেটা আমি বলবো, একটু ওয়েট করুন, অনেক কিছু আসতে চলেছে এইবার। হ্যাঁ, চুপচাপ ছিলাম, একটু কারণ ছিল, তা এবার মজাটা বুঝতে পারবে। তা দেখিয়ে দিচ্ছি, এই সেই মেডিসিন। নামটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো মেডিসিনের নাম দেখিয়ে দিলাম। আর একটা জিনিস বলে রাখি, এর কাজ কি আমি স্ক্রিনে দিচ্ছি, অনেক লোক হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না, স্ক্রিনে দিচ্ছি, দেখে নিন। কিছু কথা জাস্ট বলবো শুধু এটাই, যে আমাকে বলছিল আমার তুমি ট্রিটমেন্ট সম্বন্ধে ছেড়ে দাও, ভুলে যাও, একদম ইউজ করো না। কারণ হচ্ছে আজকে সবাই পায়রা উড়াচ্ছে, আমার পায়রাগুলো চুরি করে নিল। আর কালকে আমার ভাইটা কমেন্ট করেছে একজন ভাই, বলেছি মে মাসের 5 তারিখে আমি 5 পায়রা খেলবো, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবু আমি, আপনারা জানেন যে আমার কত ঝড় গেল উপর দিয়ে, নিজের শখের গাড়িটা পর্যন্ত বেঁচে দিলাম। রানাঘাট আমাদের বন্ধুরা সবাই বলে, আরমান তুই ওই টাইমে গাড়ি বেচে হোক, যা বেচে হোক, ব্যবসাটা ঠিক মেনটেন রাখলি বলে আজকে তোকে পারলো না, এরা বাস্তব, এরা পারলো না, ঠিক আছে। চেষ্টা পুরো চালিয়েছে, পায়রা চুরি হলো, এত করে শখের পায়রা আমার চুরি হলো, ঠিক আছে। আমি ফলো করেছিলাম, সেটা ইঙ্গিত করেছে, পায়রা চুরি হয়েছে, পায়রা কেউ ঢোকে, অনেক কিছু ফলো করেছে আগে। কেন কথায় আছে, ওস্তাদের মার শেষ রাতের পার, এখনও কিছু হয়নি। যাই হোক, দেখবেন ভিডিও ছাড়বে, এটা 100% একদম লিখে দেবো, 100% যত থ্যাম্বেল যাবো সব আমার কপি করা শুরু করে দিয়েছে, করুক, এদের যোগ্যতা নিয়ে পারবেন এরা। ক্ষমতা থাকলে দেখিয়ে দিক, ওই 10,000 সাবস্ক্রাইবার জন্য না, ভালোবাসা লাগে মানুষের প্রতি। তা চলুন এসব কথা ছেড়ে দিই, বাদ দিই, এসব মাথায় নিলে হবে না। কেন এরা আমার মাথা নষ্ট করার চেষ্টা করছে, যে আপনাদেরকে শেখাবো সেটার দিকে রাস্তা ভুল পথে নেওয়ার চেষ্টা করছে আমার, সেটা বাদ দিলাম, ধরলাম, গর্তর মধ্যে ফেলে দিলাম, শেষ ওদেরকে।
তা ওদেরকে ছাড়াও, এসব বাদ দাও। ব্রুন ব্রুন 400 স্ক্রিনে দিচ্ছি, দেখে নিন। শুধু সেল পারচেস না, শুধু সেলও থাকে, যার ভালো লাগবে সে যেখানে ইচ্ছা সেখানে নিক, আপত্তি নেই। কিন্তু কারোর নামে নিন্দা করবো না, খারাপ করবো না। যে রেকর্ডিং করে দিয়েছিলাম না, যে আমার নামে ডাইরেক্ট করে ওদের মুখ থেকে খারাপ বলছে, কিন্তু আমি তা বলবো না। আপনাদের যেখানে ভালো লাগবে সেখানে নিন, কোনো আপত্তি নেই। তা চলুন, ব্রুন 400 স্ক্রিন দিচ্ছি, দেখে নিন একবার। ঠিক আছে, তো এটার কাজ কি? এটা হচ্ছে ব্যথার ট্যাবলেট বড়ি, যেটা পায়রাকে অনেক বড় বড় ওস্তাদ, আমার নিজের ওস্তাদরা দেয়, গুরুরা দেয়। তা আমার গুরু, আমার যেটা বলেছে, আমার বন্ধুও বলেছে, আমাদের নাম নিও না, তুমি শেয়ার করো, 5টা মানুষ যদি ভালো হয় হোক। ঠিক আছে, কথাতে আছে একজন বড় ওস্তাদ সে একা প্রাইজ পেতে হবে তা না, সকলে যেন পায়রা ভালো হওয়াতে পারে। অনেক লোক বোঝে না, সেটা বোঝাতে হবে মানুষকে। বাকি মানুষ যেখানে চায় সেখানে কিনুক, তাতে কোনো তোমার হিংসা নেই। যে ভালো চিনবে সে ভালো চিনবে, কারণ শুধু একটা কথাই বলবা তাদেরকে, ভালো জিনিস কম পয়সা বিক্রি হয় না। ঠিক আছে, তো চলুন দেখিয়ে দিই এটার কাজ কি। এবার এটা করবেন, ঠিক আছে, যে দুর্বলতা হয় পায়রার, আপনার যেটা পায়রা দুর্বলতা হচ্ছে সে পায়রা খাওয়াতে পারবেন। কিন্তু ফ্লাইংয়ের পরে নেমে আসার পরে, পায়রা ফ্লাইং থেকে নেমে আসার পরে অনেক পায়রা দেখবেন রিকভারি করতে হয়, যে পায়রা দুর্বল হয়ে যায়, পায়রা বডি ছেড়ে দেয়। ফার্স্ট ওয়ান পেলো পায়রা, প্রচুর দম করলো, মানে ভালো ফ্লাইং মারলো, ওটা ফ্লাইং মারার পরে পায়রা পুরো হাফ ছেড়ে দেয়, বডি উইক হয়ে যায় ফার্স্ট ফ্লাইংয়ে। সেটাকে রিকভারি কীভাবে করবেন? এই মেডিসিন দিয়ে। তো চলুন, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে রিকভারি করা। এটা কীভাবে ইস্তেমাল করবেন সেটাও বলি। এটা হচ্ছে একটা ট্যাবলেটকে, ভালো করে একটু বলছে, এবার মন দিয়ে শুনে নেবেন প্লিজ, দয়া করে। একটা ট্যাবলেটকে 4 ভাগের 1 ভাগ, একটা ট্যাবলেটকে 4 ভাগের 1 ভাগ 10 ml দুধ দিয়ে, ঠিক আছে বলে দিলাম, 10 ml দুধ দিয়ে। লাস্টের ভিডিওটা অবশ্যই যেন শুনবেন, আপনাদের উপকার জিনিস দেবো। তা 10 ml দুধ দিয়ে, 10 ml দুধ নেবেন, 4 ভাগের 1 ভাগ নেবেন একটা পায়রাকে। আশা করি বুঝিয়ে দিতে পারলাম। এবার সেই বুঝে আপনার যে কটা পায়রা রিকভারি করতে পারছে না, সে কটা পায়রাকে আপনি ব্যবহার করতে পারেন জিনিসটা। আবার বলেছি, একটা সিরিঞ্জে 10 ml দুধ টানবেন, কাপে রাখলেন, কাপে রেখে এইটা ট্যাবলেটটাকে 4 ভাগের 1 ভাগ করবেন, কাপে দিয়ে দিলেন, গুলিয়ে নিলেন, টানলেন, টেনে পায়রাকে দিয়ে দিলেন, 4 ভাগের 1 ভাগ। খুব ভালো ওষুধ। রোজার মাসে মিথ্যে বলবো না, আপনাদেরকে হাত জোর করে বলছি, একবার শুধু ট্রাই করুন। হয়তো সব জিনিস কেউ ছাড়ে না, আমি ছাড়ছি, কথা দিয়েছিলাম ছাড়বো, আপনাদের পাশে দাঁড়াবো, দাঁড়িয়ে থাকবো, তাতে কেউ আমাকে হেলাতে পারবে না। তা এটা অবশ্যই ইউজ করুন। একবার একটু দেখে নিন যে পায়রার উড়ে, আজকে পায়রা ফ্লাইং করে নামলো, তার পরের দিন কেমন ফ্লাইং করে, জাস্ট একবার ট্রাই। ঠিক আছে, এইটুকু বুঝিয়ে দিলাম। আর সকল ভাইকে একটা রিকোয়েস্ট করি, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন। লাইক মানে হচ্ছে কোনো টাকা পয়সা না, লাইক মানে হচ্ছে আপনারা নেক্সট ভিডিও দেখতে পারবেন কিন্তু। ঠিক আছে, আর এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওর, ঠিক আছে, দেখবেন কীভাবে কে কমেন্ট করছে, কীভাবে হুমকি মারছে আমাকে, সেটাও দেখে নেবেন। ঠিক আছে, তা কি করবে, শখের পাড়া চলে গেল, কিন্তু ভালোবাসা আগাছে। যাই হোক, এসব বাদ দিলাম, আমি আমার কাজ চালিয়ে যাবো, তাদেরকে দেখিয়ে দেবো। কোনো ওসব 10,000 সাবস্ক্রাইব 12,000 ওসব না। ভালোবাসা, ভালোবাসা একটা এমন জিনিস টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না বন্ধুরা। তা চলুন, যেটা বললাম ঠিক এভাবে ইউজ করবেন। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাবেন এরকম ভিডিও চাই কি চাই না। আরও যদি আপনাদের চাই তাহলে ইয়েস করবেন, যদি কারো মেডিসিন ভিডিও চাই না তাই নো করে দেবেন। ঠিক আছে, তো চলুন, ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। একজোড়া পায়রা শখ করাচ্ছি আমি, দেখে নিন। তো বন্ধুরা, শখ করুন। আপনারা জানেন, বলেছিলাম অনেক লোক ক্ষতি করার চেষ্টা করবে। দেখতে থাকুন, শখ করুন জিনিসগুলো আমার। আমি সেলের জন্য দিই, খুব দরকার না পড়ে দিই না। দেখুন পায়রাগুলো,
ভালো লাগলে ইয়েস করবেন। জিনিসগুলো দেখুন বন্ধুরা, আরও আছে, দেখালাম না, এই কটাই থাক। জিনিসগুলো তো কেমন লাগলো বলবেন আপনারা, ঠিক আছে, কমেন্টে। তা চলুন, এইটুকু ভিডিও দিলাম। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। সবই পিওর আন্ধ্রা, কোনো এর মধ্যে কোনো ভেজাল নেই। 5টা কাস্টমারকে 5টা বন্ধুকে ভালো জিনিস দেওয়ার চেষ্টাই করি আমি। আর আমার কালেকশান সব জায়গা থেকে, আমি একজনের কাছ থেকে পাওয়া নিই না। আমি একটাই বুঝি বন্ধুরা, পায়রার ব্লাড লাইন, পায়রার বংশ কোনটা, আমি সেইটা বুঝি।